বাংলাদেশ এইভাবে হতাশ করবে কখনো ভাবি নাই। আর আমরা যে 3 ম্যাচ আমরা এইভাবে হেরে যাব এটা কোনোদিন ভাবি নাই। আমাদের মিডল অর্ডারের যে ব্যাটসম্যানগুলো আছে তাদের ওখানে পরিবর্তন আনতে হবে। আমি একজন নগণ্য ক্রিকেট প্রেমী হিসেবে খেলা দেখতে এসে খুবই হতাশ। আমি শুধু বলতে চাই শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী ওরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, হাজার হলেও ওরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে। যেহেতু আমরা চট্টগ্রামের মানুষ যথেষ্ট শ্রদ্ধাশীল, মানুষের প্রতি সহনশীল, আমরা সেই হিসেবে বলতে চাই, আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল সম্মান রেখে বলতে চাই, প্লিজ 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 আপনারা দয়া করে জাকির হোসেন ভাই, শামীম হোসেন পাটোয়ারি সাহেব আপনারা আরো দয়া করে আরো শিখে আসুন। সব করে আসছিলাম খেলা দেখার জন্য, কিন্তু তারা আমাদের মুডটাই ভেঙে দিয়েছে। বিশেষ করে শামীম পাটোয়ারি আর জাকের আলী, তাদেরকে আমি চাই যেন দলে যেন না রাখা হয়, তাদেরকে মানে ক্রিকেট থেকে যেন বঞ্চিত করা হয়। আমাদের বাংলাদেশের টিমের এখন যে অবস্থা, ড্রেসিং রুম থেকে শুরু করে ফিল্ডারদেরকে, আমি মনে করি এটা সর্বপ্রথম হচ্ছে কোচিং স্টাফদেরকে সবাইদেরকে একটা সাইকোলজি দেখানোর দরকার, অথবা কোনো একটা মনোবৈজ্ঞানিক আন্ডারে নিয়ে তাদেরকে আসলে আগে সর্বপ্রথম তাদেরকে আগে করা মোটিভেশন দেওয়ার দরকার। কেননা আপনি যদি টি-20 এখন যদি সারা বিশ্বে যেভাবে খেলতেছে, যেভাবে চলতেছে, আপনি যদি এটা যদি দেখেন, আমাদের একটা ব্যাটসম্যান 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কখনো খেলতে পারে না। টি-20তে শুধু লেগের শট দিয়ে আপনি কখনো কোনো ম্যাচ উইন করতে পারবেন না। যেমন ব্যাটিংয়ে লস, তেমন ফিল্ডিংয়ে লস। এর আগে দুইটা টিম অলরেডি হারে গিয়েছিল, লাস্ট টিম ছিল এটা বাংলাদেশের। আমরা উদ্দেশ্য আসছিলাম যে এই টিমটা হলেও, এই টিমটা জিতিয়ে হলে আমাদের মান সম্মান, এই জাতীর মান সম্মান, এই চিটাগং, এই বাংলাদেশের মান সম্মান বাঁচাবে। কিন্তু এরা যে এরকম বাজে নোংরা খেলা খেলছে, আমরা হতাশ না, এর চেয়ে বেশি হতাশ, খুবই হতাশ।